আমার নাম পূর্ণতা। সময়টা ছিল ২০২৩ সাল। তখন আমি নিউটনে উঠি। আমার একটা ফ্রেন্ড ছিল। বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। সে অনেক সুন্দর দেখতে। এতটাই সুন্দর ছিল, ওকে যে দেখতো সেই পছন্দ করে ফেলতো। বিয়ের প্রস্তাব দিত। সে ক্লাস 9-এ থাকতে একটা ছেলের সাথে প্রেম করত। তার নাম ছিল শাকিল। কিন্তু আমরা কেউ তা জানতাম না। কখনো আমাদের বলেনি। একদিন সে স্কুলে আমাকে বলতেছে, তোকে একটা কথা বলবো। তুই কাউকে বলবি না। আমি বললাম ঠিক আছে, বলবো না। তখন সে সেই ছেলেটার কথা আমাকে বলে। বলে ও নাকি ওর চাচাতো ভাই। আসলে ওরকম কিছুই না। ছেলেটা ছিল ওর প্রতিবেশী। ওই ছেলেটাকে আমার কথা বলে। আর আমার ফেসবুক আইডিটাও ওই ছেলের কাছে দেয়। ছেলেটা মাঝে মাঝে আমাকে হাই হ্যালো এসএমএস করতো। ছেলেটা যখন আমাকে এসএমএস করেছে, আমার ফ্রেন্ড তখন আমাকে বারবার বলতেছে, তোকে কি বলেছে, এসএমএস এর স্ক্রিনশট দে। তারপর আমি দিলাম। তখন আমি জানতাম না ছেলেটার সাথে ওর রিলেশন আছে। তারপর থেকে ছেলেটা আমাকে টুকটাক এসএমএস করতো। আমিও করতাম। সেটা আমি আমার বান্ধবীকে আর বলতাম না। একদিন আমার বান্ধবীর ভাই সবকিছু জেনে যায় ছেলেটার সাথে ওর প্রেম। তারপর আমার বান্ধবীর ফ্যামিলি থেকে ওকে বলতেছে যে আর পড়াশোনা করাবে না, আর ফোনটাও নিয়ে যায়। তারপর থেকে 2-3 দিন তাদের কোনো কথা হয় না। তখন ছেলেটা আমাকে জিজ্ঞেস করে, আপনার বান্ধবী কোথায়? আমি বললাম জানি না তো, স্কুল কোচিং কোথাও আসে না। 2-3 দিন পর আমার ফ্রেন্ড ছেলেটাকে জানায় যে বাসায় সবকিছু জেনে গেছে, ফোনটাও নিয়ে গেছে। তখন ছেলেটা বিয়ের প্রস্তাব দেয় তার পরিবারে। কিন্তু তার পরিবার মানে না। বলেছে যে তাকে পড়ালেখা করাবে, এই জায়গায় বিয়ে দেবে না। মূল কথায় আসি। তারপর ছেলেটা আমাকে জানায় যে তাদের নাকি রিলেশন ছিল। ছেলেটা তখন আমার সাথে কথা বলা শুরু করে, কান্নাকাটি করে, তাকে নাকি অনেক ভালোবাসতো। তার পরিবার না মানার কারণে সব শেষ হয়ে গেছে। এইভাবে ছেলেটার সাথে আমার প্রতিদিন কথা হতো। ছেলেটা আমাকে এসএমএস করতো। আমি হঠাৎ অফলাইনে গেলে তখন সরাসরি আমার সিমে ফোন করতো। তার 3 মাস পর ছেলেটা আমাকে বলল সে আমাকে পছন্দ করে। আমিও তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি। রিলেশনে যাই, তাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আমি যে সেই ছেলেটার সাথে রিলেশনে গিয়েছি সেটা আমি আমার বান্ধবীকে জানাইনি। একদিন আমার বান্ধবীর বড় বোন আসে তার শ্বশুরবাড়ি থেকে। তখন আমার বান্ধবী তার বোনের ফোন নিয়ে ছেলেটার সাথে কথা বলে। বলে আমার ফ্রেন্ড ওরে জানাই দিছে পরিবারের বিরুদ্ধে সে যেতে পারবে না। যেহেতু না করে দিছে, ওই জায়গায় আর বিয়ে দিবে না। তারপর আর কথা হয়নি তাদের মাঝে। আমার সাথে রিলেশনে আসার পর থেকে আমার সাথে কথা ছাড়া সে থাকতেই পারতো না। বলতে গেলে সারা রাত কথা হতো। তাকে আমি মন থেকে ভালোবেসে ফেলেছি। রিলেশনের 6 মাস পর থেকে আবার সে তার এক্সের সাথে কথা বলা শুরু করেছে। সেখানে তার এক্সকে বলে ভুলার জন্য নাকি সে আমার সাথে জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলেছে। তারপর এই কথা আমার ফ্রেন্ড আমাকে বলেছে। মাঝে মাঝে তাদের কথা হতো। আমাকে আমার ফ্রেন্ড বলেছে, সে বলে নাই। এটা নিয়ে আমি তার সাথে রাগ করলে, ঝগড়া করলে বলতো এইসব নাকি মিথ্যা কথা। তারপর আস্তে আস্তে আমার প্রতি ভালোবাসা কমে গেল। বুঝতে পারলাম। যাই হোক, আমি ওকে কিছু বলতাম না। আমি তাকে নিজে থেকে এসএমএস দিতাম না। অনলাইনে দেখে আমাকে এসএমএস দিলে কথা বলতাম। এইভাবে কথা বলা কমে গেল। প্রথমের মতো আমার প্রতি ভালোবাসা কে আর নাই। আমার সাথে যে সে রিলেশনে আছে সেটা কেউ জানতো না। আমরা দুজন ছাড়া। তাদের মধ্যে কথা হতো। ছেলেটা আমার ফ্রেন্ডকে বলতো বিয়ের প্রস্তাব দিয়ে আবার। সে না করে দিত। কিন্তু এসব কথা সে আমাকে কিছুই বলেনি। আমি রাগ করলে উল্টো কথা বলতো যে আমি নাকি বদলে গেছি, আগের মতো নাই। আমি রাগ করে থাকলে বলে ভালো না লাগলে চলে যাও, আটকাবো না। মাঝে মাঝে আমাদের কথা বলা বন্ধ হয়ে যেত। পরে আমাকে সে আবার নক করতো, কল করতো। আমিও কথা বলতাম। তাকে ছাড়া আমার ভালোই লাগতো না। আমি আমার ফ্রেন্ডের মতো এত সুন্দর না। আমি সুন্দর মোটামুটি। যাকে এত সময় দিলাম, দিনরাত কথা বলতাম, আমার সব সময় তাকে দিতাম, তাও সে আমাকে বুঝলো না। দীর্ঘ 1 বছর ছিল আমাদের রিলেশন। সে আর আমার সাথে কথা বলে না। সে তার মায়ের পছন্দে বিয়ে করবে। আমাকে নাকি তার মা মানবে না। তাকে এখনো ভালোবাসি, তবে সে ফেরত আসুক সেটা আমি আর চাই না। সে তার মতোই থাকুক, ভালো থাকুক। যে আমাকে বুঝলো না তাকেও আমি আর চাই না। এখন এসএসসি পরীক্ষা দিচ্ছি। মনের ভিতর সে এখনো রয়ে গেছে, বলতে পারি না।